আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে প্রায় অনেকগুলো দিন পর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। সত্যি বলতে এত চাপে ছিলাম, একাডেমিক প্রেশারের মধ্যে এখনও আছি যে 10টা মিনিটে তোমাদের সাথে শান্তিতে কথা বলবো সেই সুযোগটাও আসলে আপুর হয় না। ওটার জন্য আসলে এক্সট্রিমলি সরি। এইচএসসি 24 রাইট, আমার পিচ্ছি, আমার ছোট ছোট ভাইয়া আর বোন, তোমরা তো তোমাদের সামনে এক্সাম। আর একটু আগে ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশনটা দেওয়া উচিত ছিল আমার, বাট দিতে পারিনি, এটার জন্য সরি। সাজেশন দেওয়ার আগে আসলে আমি তোমাদের সাথে আজকে একটা স্টোরি শেয়ার করব। আমি এখন আমার ক্যাম্পাসে আছি, ওই যে দূরে হচ্ছে যে সিনিয়ররা তোমার প্র্যাকটিস করতেছে, দেন ওই যে এদিকে হচ্ছে আমাদের শান্তিনিকেতন, এই আর কি, মানে যাচ্ছে দিন, লাইফ চলে যাচ্ছে। তো স্টোরিটা হচ্ছে যে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন একটা সাবজেক্ট আছে, ওইখানে ক্লাসের যে স্যার আছেন আর কি, উনি হচ্ছে আমাদের সাথে স্টোরিটা শেয়ার করছে। তো আমিও চিন্তা করতেছি তোমাদের সাথে একটু স্টোরিটা শেয়ার করি। জিনিসটা হচ্ছে ধরো মেনলি তোমরা একটা বাসে করে প্ল্যান করলো যে কক্সবাজার যাবা, হ্যাঁ, গ্রিন লাইন বাসে করে এসি বাসে যাবা। এখন এটা তো হতেই পারে, তাই না, যে তুমি বাসটা মিস করছো, দেন তোমার হচ্ছে যে কি লঞ্চে করে যাওয়া লাগতেছে বা ট্রেনে করে হচ্ছে, না লঞ্চে করে ধরো যাওয়া লাগতেছে। এখন তোমার কাছে আর কোনো সুবিধা নাই, আর কোনো সুযোগ নাই, তো তুমি লঞ্চে উঠলা। এখন লঞ্চে উঠে তুমি চিন্তা করতেছো যে কক্সবাজারকে পৌঁছাবো কেমনে, পৌঁছাবো, গ্রিন লাইনে ওরা কি মজা করতেছে, এই ভাবতে ভাবতে তুমি লঞ্চে করে চলেও গেলা। এখন লঞ্চে করে কক্সবাজার গিয়ে দেখলা যে সবাই ভিআইপি ভিসা টিসা পেয়ে, মানে একদম ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, তুমি ট্রিটমেন্টটা পাচ্ছ না। এখন জিনিসটা কি হইলো, জিনিসটা হচ্ছে তুমি যে লঞ্চে উঠছো সেই লঞ্চের যে একটা ভ্রমণের আনন্দ সেটাও মিস করছো। আবার কক্সবাজার পৌঁছায় দেখতেছো না, তুমি যা চিন্তা করছিলা কক্সবাজারে তাও নাই, এগুলো গেছে ওইগুলো গেছে। কিন্তু তোমার কাছে একটা সুযোগ ছিল যে মানে লঞ্চে তুমি যেখানে আসো সেখানে তো একটা বেস্ট সিট আছে, বা সেখানেও তো ভ্রমণ জিনিসটাকে এনজয় করার একটা সুযোগ আছে, কিন্তু সেটা তুমি করো নাই। তো এই সুযোগটা তো মিস গেল আর কি। তো জীবনে হচ্ছে যে আসলে প্রতিটা ধাপ নিয়ে স্বপ্ন দেখা লাগে। জিনিসটা হচ্ছে ধরো অ্যাডমিশন জার্নিটাও যদি বলি, কেউ হয়তো বা পৌঁছাবে, কেউ হয়তো বা পৌঁছাবে না, বাট আমাদের স্রষ্টা যিনি, উনি না সবার জন্য খুব সুন্দর একটা পরিকল্পনা রাখে, সারপ্রাইজ পরিকল্পনা রাখে। ধরো তুমি কোথাও ছাত্র হইতে চাইছো, তুমি ছাত্র হইতে পারো না, তুমি শিক্ষক হইছো। আমি যে কলেজে পড়াশোনা করতাম ওখানে কিন্তু এমন ছিল যে মানে আমার কলেজে স্টুডেন্ট হইতে পারে নাই, কিন্তু উনি স্যার হয়ে গেছে। দেন হচ্ছে আমার ভার্সিটিতেও আছে যে আমি যে ভার্সিটিতে পড়াশোনা করি আর কি, ওই ভার্সিটির স্টুডেন্ট ছিল, ওই ভার্সিটির টিচার হয়ে গেছে, ওই ডিপার্টমেন্টের টিচার হয়ে গেছে, এরকম আছে। জিনিসটা হচ্ছে যে মানে লাইফ তোমাকে যে কি কি সারপ্রাইজ দিবে এটা তুমি জানো না। তো যখনই যে অবস্থানে থাকবা সেই অবস্থান থেকে সুখ জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করবা। সুখ বলতে তো কিছু থাকে না, সবই আপেক্ষিক। তুমি হচ্ছে হাইস্ট এটা বলতে পারো যে সন্তুষ্ট থাকবা সবসময় সবকিছু নিয়ে। তো এই হচ্ছে কথা আর কি, যে জীবন হচ্ছে যে প্রচুর পরিমাণে সন্তুষ্ট থাকতে হয়। আশেপাশে আসলে অনেক মানুষ আসতে পারতে দেখা চাচ্ছি না আর কি। তো একটু ন্যাচারাল বিউটিসটাই দেখো আমার ভার্সিটি, আমার সুন্দর ভার্সিটি, বাতাস যাচ্ছে, বাতাস যাইতে যাইতে তোমাদের সাথে গল্প করতেছি। ভিউজগুলো আসলে সুন্দর, গ্রিন অনেক ভালো লাগে আপুর। আচ্ছা, তো আমি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলবো। তো কিছু জিনিস আসলে আগে প্রথমে বলে রাখি। ম্যাথসের ক্ষেত্রে এটা তো বুঝতেছো, ফিজিক্সের যে ম্যাথ থিওরিটিক্যাল, ওইগুলো খুব ভালো মতো ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। ক খ যেগুলো আছে অনুধাবনমূলক, দেন হচ্ছে জ্ঞানমূলক, এগুলো খুব ভালো মতো তোমাদের হচ্ছে পারতে হবে। সেকেন্ডলি তোমার হচ্ছে যে কিছু জিনিস আছে যেগুলোতে তোমার চিত্র লাগে, যেমন কি কারেন্ট, ইলেকট্রিসিটি যেগুলা, দেন হচ্ছে তোমার যে হচ্ছে স্থিতরিদের কিছু ম্যাথ আছে, তড়িৎ প্রাবল্য বাই করা, তড়িৎ বিভব বাই করা, এটা দেখবা, দেখো ফ্ল্যাশ মুভ হচ্ছে, দেখছো সুন্দর না? আচ্ছা, তো যা বলছিলাম আর কি, যে তোমার হচ্ছে যে 80% আগে গত বছরের হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু দেখে নিবা, হ্যাঁ। মানে গত বছরগুলোতে তোমার কি রকম কোয়েশ্চেন আসছে শর্ট সিলেবাস থেকে, ওই কোয়েশ্চেনগুলো মাস্ট সলভ করবা। দেখবা যে তুমি ওই প্যাটার্নের ম্যাথগুলো পারতেছো কিনা আর কি। এখানে অন্য লোকেশন আছে, দেখাই একটু তোমাদেরকে, দূরের লোকেশন। আচ্ছা, তো যা বলতেছিলাম, তো ফিজিক্স সেকেন্ড পেপারে এটা করবা, দেন প্রচুর তো ম্যাথ প্র্যাকটিস করবা। যে তুমি একটু চয়েস করে নিবা যে শর্ট সিলেবাসে তোমার আসলে 80% সিলেবাস শেষ হয়েছে কিনা। আর এটা ধরে নিবা যে ফিজিক্স ফার্স্ট পেপার নইলে সেকেন্ড পেপার দুইটার একটা হচ্ছে তোমার একটু কোয়েশ্চেন হার্ড হবে।
তো ওটার জন্য রেডি থাকবা, মাইন্ড সেট আপটা নিয়ে নিবা, সমস্যা নাই। আর এমসিকিউ হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ 25টা এমসিকিউ না, 25 মিনিটের মধ্যে কিন্তু করে ফেলতে হবে। তো ওই হিসাবে জানোই তো বৃত্ত ভাড়াটা একটু সময় লাগে, সব কিছুতে একটু সময় টময় লাগে। যে তো প্র্যাকটিস করবা যেন 20 মিনিটের মধ্যে তুমি হচ্ছে এমসিকিউ দাগানো শেষ করতে পারো। এই জিনিসটা এতদিন বলতে ভুলে গেছি, এমসিকিউ কিন্তু প্র্যাকটিস রাখতে হবে, নাহলে দেখবা যে তুমি পরীক্ষার হলে প্যানিক খাই কোশ্চেন দেখে 2-1টা না পারতো সেরকম দেখলে দেখবা যে বাকিগুলোও না পারা ছেড়ে শুরু করে দিবা। তো ওরকম করা যাবে না, 2-1টা না পারলে মাথা ঠান্ডা রেখে স্কিপ করে দেন বাকিগুলো সলভ করে আবার ওইখানে রিটার্ন ব্যাক করবা, 2বার যেন তুমি রিভাইজ দিতে পারো আর কি। আচ্ছা এবার আসি অধ্যায়গুলো নিয়ে একটু বলবো যে কি অধ্যায় কীরকম কোশ্চেন আসতে পারে। ফার্স্ট অফ অল থার্মোডাইনামিক্স, যেটা তোমার প্রথম অধ্যায়, খুবই সোজা অঙ্ক। কার্নো ইঞ্জিনের যে ম্যাথটা সেটা, তারপর রেফ্রিজারেটরের যে কার্যকরতা সহকের একটা ম্যাথ আছে, ওইগুলো এই জিনিসগুলো তোমার লাগবেই। হ্যাঁ এগুলো স্কিপ করা যাবে না কোনোভাবে। তারপর হচ্ছে যে প্রথম সূত্র, শূন্যতম সূত্র কোনটা, প্রথম সূত্র কোনটা, দ্বিতীয় সূত্র কাজ না, এগুলো সবগুলো একটু ভালো মতো পড়ে নিতে হবে। হ্যাঁ তারপর আসে তোমার স্থির তড়িৎ চ্যাপ্টারটা তো বুঝতেছোই যে তড়িৎ প্রাবল্য কত হয়, কখন শূন্য হবে, দেন গোলকের ধারকের যে ম্যাথগুলা, গোলক কখন স্থির থাকবে, বিভব কখন স্থির থাকতেছে, প্রাবল্য কখন শূন্য হচ্ছে, তারপর চতুর্ভুজ দিয়ে তোমার ওগুলো বাইর করতে জানতে হবে। তারপর বিন্দু, নির্দিষ্ট একটা বিন্দুতে তোমার বাইরের দিকে প্রাবল্য কত, ভিতরের দিকে বিভব কত, এই যে প্রাবল্য বিভবের যে কনসেপ্টগুলো সেগুলো নিয়ে একদম ক্লিয়ার কাট হচ্ছে যে ধারণা থাকতে হবে, নইলে তুমি সিকিউতেও ধরা। স্থির তড়িৎ চ্যাপ্টারটা আসলে স্কিপ করার মতো না আর কি। কিছু জিনিস আছে যেগুলো তোমার পাড়ায় লাগে, ওগুলো আগে দেখো। হ্যাঁ ওগুলো আগে একটু দেখো যে তুমি আসলে পারতেছো কিনা। দেন হচ্ছে তোমার যদি বলি ফিজিক্স সেকেন্ড পেপারের আর কি চ্যাপ্টার আছে, চলতড়িতে তো তুমি বুঝতেছো যে একটা সার্কিটের একটা ম্যাথ আসতে পারে, কিরশফের সূত্র, তারপর হুইটস্টোন নীতি, যেটা এই টাইপসের জিনিসগুলো তোমার খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ তো হুইটস্টোনের নীতি, তারপর তুমি হচ্ছে সার্কিট আঁকা শিখতে হবে। হ্যাঁ সার্কিট কেমন আঁকতে রাখতে হয়, কারণ তোমার হুইটস্টোন ব্রিজের যে রুলসটা ওইগুলো তোমার অ্যাকচুয়ালি অনেকটা সার্কিটের উপরেই আসে। আর ওইটার একটা শর্টকাট ট্রিক্সও আছে, আপু তোমার এমসিকিউ সলভের সময় বলে দিব, যে মানে এটা অনেকটা তোমার গণিতক আকারে থাকে আর কি। মানে হুইটস্টোন ব্রিজের যে ম্যাথগুলো দেয় আর কি অনেকটা, তারপর ওগুলো করতে জানতে হবে। তারপর তোমার কিরশফের ওটা তো বললাম, সার্কিট সলভ ওটা তো বললাম, যে কখন ওই যে তোমার কারেন্ট ডিভাইডেড রুল, তারপরে ভোল্ট ডিভাইডেড রুল যেগুলো আছে সেগুলো একটু করতে হবে। শ্রেণীতে কি হয়, সমান্তরালে কি ঝামেলাটা থাকে, এগুলো একটু ভালো মতো সার্কিট, একদম আমার কথা হচ্ছে সার্কিট মিস দেওয়ার মতো না। ও হোমের যে ম্যাথগুলো এগুলো কিন্তু বাচ্চা কাল থেকে পড়ে আসতেছো, যে কয়টা বিদ্যুতের ওই যে বাল্ব লাগবে, কয়টা লাগবে না, এগুলো কিন্তু পারতে হবে, এগুলো একদমই ভুল করা যাবে না। তারপর আসে তোমার কি আলোক বিজ্ঞান, যেটা ভৌত আলোক বিজ্ঞান, ওই যে ডোরার ম্যাথ। হ্যাঁ ডোরার প্রস্থ, যেটা ব্যতিচারের অঙ্ক, তারপর অপবর্তন, সমাবর্তন, এগুলো যে রিলেটেড ম্যাথগুলো পরীক্ষা একটু দেখবে যে কী লেভেলে কোয়েশ্চেন আসছে, কৌণিকের যে কনসেপ্টগুলো সেগুলো ভালো মতো ক্লিয়ার করবা। তারপর অপবর্তনের যে ম্যাথগুলো সেগুলো একটু ভালো মতো পারতে হবে। ব্যতিচারের যে কনসেপ্টগুলো আছে, ডোরার প্রস্থ, ডোরার যে রিলেটেড যে ম্যাথগুলো আছে, দেন কৌণিকের যে কনসেপ্ট সেগুলো। এবার আসি আধুনিক পদার্থবিজ্ঞান, খুবই ইজি একটা চ্যাপ্টার, একটা ম্যাথই লাগে আলোক পদার্থ, যেটা তোমার আধুনিক পদার্থবিজ্ঞান, সেখানে একটা ম্যাথ লাগে যে মহাকাশে যে ভ্রমণের যেটা বয়সটা ঠিক থাকে কিনা, মানে একজন গেছে মহাকাশে সেটা, দৈর্ঘ্য, আপেক্ষিকতা, যেটা আপেক্ষিকতা রিলেটেড ম্যাথগুলো একটু ভালো মতো পারতে হবে। কাল দীর্ঘায়ন, তারপরে যে সময়ের যেটা, তারপর ভরের যেটা আপেক্ষিকতা, এইগুলো রিলেটেড ম্যাথগুলো খুবই সোজা, খুবই ইজি, অ্যান্ড এগুলো পারতেই হবে। m = m0/√1 - b²/c², t = t0 √1/1 - b²/c²। তো এই ম্যাথগুলো একদম ভালো মতো পারতে হবে। এবার আসি এরপর অধ্যায় ক্ষয়ের সূত্র, তারপরে যে অধ্যায় রিলেটেড ম্যাথ, কখন শেষ হবে কি শেষ হবে না, তেজস্ক্রিয়তা রিলেটেড ম্যাথগুলো পারতে হবে। তারপর আর কি আছে, আর সেমিকন্ডাক্টর অধ্যায়টা আমি তোমাদের পার্সোনালি সাজেস্ট করবো যে প্লিজ সিকিউর জন্য আনসার করতে যাইও না, কারণ এটাতে আসলে নাম্বার কাটার অনেক মানে স্কোপ থাকে। তো তুমি ম্যাথ রিলেটেড যদি অঙ্কগুলো করো, ম্যাথ রিলেটেড সিকিউরগুলো যদি আনসার করো, তাহলে অবভিয়াসলি তুমি হচ্ছে যে ওগুলো পারবা। হ্যাঁ ওগুলো তো একদম ফুলফিল নাম্বার না, ধরো 10-এ 10 একদম পাওয়াটা ইজি। তো তোমার অ্যাকচুয়ালি ধরো একটা ভালো জায়গায় যে নাম্বারের একটা বিষয় আছে, যেমন কি বুয়েটে তোমার একটা নাম্বার খুঁজে 570 তো বাকি সাবজেক্টগুলো যেগুলো তুমি পারো সেগুলো বস লেভেলের পারো, ওই চ্যাপ্টারগুলো দিয়ে তুমি হচ্ছে কভার দিয়ে দাও জিনিসটা। কথাটা বুঝতেছো, মানে যেটা তুমি পারো সেটা একদম বেস্টভাবে পারতে হবে। তো এই হচ্ছে কথা, মানে তুমি চাইলে এটা একটু স্কিপ করতে পারো, স্কিপ করা বলতে তুমি এমসিকিউ পারবা, সিকিউ না করার আনসার না করার চেষ্টা করবে। আর হ্যাঁ অর্গেট নর্গেটের এগুলো তো পারোই ইনশাল্লাহ, তো ওইগুলো থেকে আনসার করতে পারো, অর্গেট নর্গেট এটা তো কোনো ঝামেলা নাই। আচ্ছা আর কি বলতাম, আর কোনো অধ্যায় কি বাকি আছে?
আর তো লাগতেছে না। তো এই হচ্ছে ফিজিক্স নিয়ে কথাবার্তা। টেস্ট পেপার সলভ করবা, কোশ্চেন সলভ করবা, নিজে নিজে পারতেছো কিনা দেখবা, প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবা, হাতে লিখতে লিখতে এতবার লিখবা যে একটা সিকিউ কেটে পুরোটা আবার যেন তুমি পরীক্ষা হলে বসে আনসার করতে পারো, এই লেভেলের স্পিড নিয়ে আসতে হবে। আর কি বলতাম, আর হচ্ছে যে সিকিউ প্র্যাকটিস করো, প্রচুর সিকিউ প্র্যাকটিস করো, প্রচুর সিকিউ প্র্যাকটিস করো, অ্যান্ড পরীক্ষা অনেক ইজি হয়। তো বেস্ট অফ লাক। আর হচ্ছে যে হ্যাঁ, কৃষি গুচ্ছের ক্লাসগুলো দিতে থাকবো ইনশাল্লাহ, কিন্তু আপু সময় পাচ্ছি না, আপুর জন্য একটু দোয়া করিও। অ্যান্ড এখন হচ্ছে আমি বলতে গেলাম আমাদের স্ট্যাট বিল্ডিং আছে, একটু দেখাই তোমাদের। হ্যাঁ, এই যে শুনো না, এই ডিজাইনগুলো আমার অনেক সুন্দর লাগে, আমি যদিও কিছু ড্র করতে পারি না। তো এই আর কি, আল্লাহ হাফিজ, কেমন, পিস।